নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির হয়ে গেছি সেই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ ভাইকে নিয়ে। যে নবগ্রহ জেমস রাসবিহারী এভিনিউতে কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট দিয়ে পেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন। এখানে সমস্ত রকমের গ্রহরত্ন পাওয়া যায়। কিন্তু তার থেকেও বড় কথা, আবিদ ভাইকে যেহেতু আমরা পেয়েছি, আবিদ ভাইয়ের থেকে অনেক কিছু জানতে পারি। এই আবিদ ভাইয়ের সান্নিধ্যে এসে আপনারা বহু মানুষ উপকৃত, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন। অনুষ্ঠান দেখার পরেও বহু মানুষ আসেন। সবার তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনার কাছে অনুষ্ঠান মানে আমরা কিছু না কিছু পেয়ে থাকি। নিশ্চয়ই। একটা গ্রহ, একদম। কেউ বলে রেজাল্ট আছে, কেউ বলে যার ঘরে বসে, মানে একে নিয়ে অনেক রকমের কথা হয়। আচ্ছা। সেটা হচ্ছে রাহু। আচ্ছা। এই রাহু গ্রহ মানুষের ন্যাটাল চার্টে একরকম ফল দেয়, আবার আমরা যখন বাস্তু নিয়ে আলোচনা করি, একদম বাস্তুতে কি এই রাহুর কোনো এফেক্ট আছে? অনেক বেশি এফেক্ট আছে। দেখো, রাহু অ্যাকচুয়ালি কি করে, রাহু আনসার্টেন গেম দেয়। প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী রাহু অনেক জায়গায় খারাপ প্রভাব দেয়। কোন জায়গায় দেখো, যখনই রাহু বৃহস্পতির সঙ্গে বসলে তখন আমরা কি পাই? গুরুচণ্ডাল যোগ। কেন? বৃহস্পতি আর রাহুর গুরুচণ্ডাল দোষ মানে পাই। বৃহস্পতি যেহেতু গুরু গ্রহ, একদম, সেখানে রাহু, সেখানে দেখো গুরুচণ্ডাল দোষ হলো। আবার শনির সঙ্গে যখনই বসে শনি আর রাহু, তখন আমরা একে বলি বিষ যোগ। শনি যেমন শনিচন্দ্র বিষ যোগ, তেমনই আবার রাহু আর শনির একটা বিষ যোগ, খুব খারাপ এফেক্ট। একদম তেমনই আবার রবি আর রাহুর একটা কম্বিনেশন খুবই খারাপ, তাকে আমরা গ্রহণ যোগ বলি। হ্যাঁ, কারণ গ্রহণ একদম সায়েন্টিফিক ভাবে যদি যায় ছায়া পড়ে, একদম। আর যদি আমরা মানে পুরাণ মতে যাই তাহলে রাহু রবিকে গ্রাস করে। একদম গ্রহণ দোষ পেলাম। সেখানে দেখো প্রত্যেকটা মানুষের জীবন অনুযায়ী আমরা দশা কিছুটা পাই, দশা, অন্তর্দশা বা পতন্ত দশা। আমরা ম্যান যেটা দেখি সেটা আমাদের গ্রহ দশা। আপনি যেহেতু বাস্তুবিদ একজন, আপনি বাস্তু ভিজিট করেন, একদম যেহেতু আপনি বহু বাস্তু ভিজিট করতে জানো, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে বাস্তুতে রাহুর এফেক্ট কতটা পড়ে? রাহু বেশিরভাগ আমরা যে বাস্তুর মধ্যে পাই, বা আপনার ধরেন একটা বাড়ি, সেই বাড়ি অনুযায়ী রাহু সবসময় কিন্তু বাথরুমে পাওয়া যায়। বাথরুম? একদম। বাড়ির বাথরুম যদি নোংরা থাকলে, আপনার বাড়ির যে বাথরুমের মধ্যে বেশিরভাগ দেখো দুর্ঘটনা মানুষের কি করে হয়, একটা বয়স্ক মানুষের পড়ে গিয়ে বা তো হঠাৎ স্ট্রোক হয়ে যায়। বেশিরভাগ দেখবেন প্যারালাইজ কোন সময় হয় জানেন? ঠিক সকাল 4টে থেকে 6টার মধ্যে 99% মানুষের প্যারালাইসের সমস্যা আমরা দেখি কোন সময়? বাথরুমে গেল, হঠাৎ পড়ে প্যারালাইজ হয়ে গেল। বাড়ির বাথরুম যদি কারোর যদি নোংরা, অথবা বাড়ির অনেকে কি করে বাড়ির বাথরুম খুলে রাখে, বাড়ির বাথরুম জীবনে খুলে রাখবেন না। বাড়িতে খুব খারাপ একটা অ্যাভয়েড হয়, খুবই খারাপ প্রভাব দেয়। শ্রীদেবী তার কিন্তু রাহুর দশাতেই কিন্তু মারা গেছে, বাথরুমেই মারা গেছে রাহুর দশায়। আবার রাহু কি করে, প্রত্যেকটা মানুষের যে দশা, রাহুর দশা 18 বছর থাকে। 18? ইয়েস। এই 18 বছরের মধ্যে রাহু অনেককে ভালো প্রভাব দেয়। যেমন রাহু কি করে, রাহু আপনাকে প্রচুর টাকা ইনকাম দিল, মানে প্রচুর টাকা দেবে, কিন্তু রাহুর দশা চলাকালীন বাবা অথবা মায়ের মৃত্যুর যোগ 100% থাকে। যদি বয়সকালে যদি রাহুর দশা, দেখো একটা মানুষ যখন জন্মায়, অনেকেই রাহুর দশায় জন্মায়, তারা যখন রাহুর দশায় জন্মায় তাদের কিন্তু 18 বছর খুবই খারাপ যায়। যেমন আমরা রাহুর দশায় অনেককে দেখি, অনেকে চন্দ্রর দশায়, যেমন আমরা এই 12খানা রাশি অনুযায়ী যেমন আমরা প্ল্যানেট দেখি, সেখানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দশায়। কিন্তু ম্যান যে রাহুর দশা, আমাদের বয়স যদি দেখা যাবে 15 বা 20 বছর বয়স আমাদের, তখন কিন্তু রাহুর দশা চলাকালীন তখন আমাদেরকে রাহু প্রচুর টাকা ইনকাম দেয়, আনসেটান গেম দেয়, ফটকা ইনকাম দেয়। কিন্তু রাহু কোন ঘরে বসলে রাহু ভালো প্রভাব দেয়? রাহু শনির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়, মকর বা কুম্ভ রাশির ঘর। কেন? দেখো, রাহু আর কেতু কিন্তু কোনো প্ল্যানেটের মধ্যে আসে না। রাহু কেতু কি হচ্ছে? শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট। ছায়া। তাহলে রাহু
যে দশা বা রাহু কত খারাপ প্রভাব দেয়। দেখো অনেকে কি করে বাড়িতে মানে বসে পালঙের মধ্যে খাওয়া, বেডের মধ্যে, অনেকে খাটের মধ্যে খায়, সেটা কিন্তু ভালো নয়, সেটা কিন্তু বাস্তুর জন্য অনেকটাই ক্ষতি। একটা অসুস্থ একদম। মানুষ, ঠিক আছে। এবারে অনেকেই কি করে মানে বেশিরভাগ সময় বাথরুমের মধ্যে, মানে বাথরুমে বসে ফোন ঘাঁটছে, অনেকে আবার বাথরুমে বসে কফিও খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকেরই মানে এইগুলো অভ্যেস, এগুলো ব্যাড অভ্যেস, এগুলো খুবই খারাপ, এগুলো ভালো নয়। আপনার মধ্যে যে নেগেটিভ জিনিস সেটা আরোই বেশি অ্যাভয়েড করবে, আর বেশি আপনাকে খারাপ প্রভাব দেবে। কোনোদিনও বাথরুমে ফোন ইউজ করা উচিত নয়। অনেকেই দেখি বাথরুমে বসে বসে ফোন ইউজ করে, সময় কাটাচ্ছে। তাহলে বাথরুমে যতটা প্রয়োজন অতই সময় দেওয়া উচিত। বাথরুমে ফালতু সময় একদমই দেওয়া উচিত নয়। বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাথরুমে কোনোদিন ফাটা চটি বা ভাঙা কোনো ঝেঁটা রাখা উচিত নয়। নোংরা ঝেঁটাও রাখলে বাড়ির বাস্তু খারাপ হয়। বাথরুম কোনোদিনও বাড়ির পূর্ব পশ্চিম দিক করে করবেন না। পূর্ব পশ্চিম দিক করে যদি কারোর বাড়িতে বাথরুম থাকলে তাদের আজীবন যতই টাকা ইনকাম করেন বেশিরভাগ খরচা হয়ে যাবে হাসপাতালের দিক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং। সেই বাড়িতে প্রচণ্ড বয়স্ক মানুষের শরীর নিয়ে সমস্যা দেয় পূর্ব অথবা পশ্চিম দিক করে। কারণ দেখো পূর্ব দিক হচ্ছে, আমরা বেশিরভাগ পূর্ব দিকে কি করে পুজো করে মানুষের সূর্য প্রণাম। আবার পশ্চিম দিক কি হচ্ছে, পশ্চিম দিকে কিন্তু শনি থাকে, পশ্চিম দিক করে অনেকে, আমরা যেহেতু নামাজও পড়ি পশ্চিম দিক, কিন্তু পশ্চিম দিক যেহেতু শনি আদার প্ল্যানেট, আমি কোথায় পেলাম সূর্যকে যখন আমি পাচ্ছি পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে আমরা কাকে পেলাম, আমরা শনিকে পেলাম। তাহলে পূর্ব পশ্চিম দিক করে জীবনে বাথরুম করবে না। বাথরুম করার হলে আপনি উত্তর দক্ষিণ দিক করে করেন। ঠাকুরস্থান, অনেকে কি করে ঠাকুরস্থান মানে ভুল জায়গায় তৈরি করে দেয়। কোথায় তৈরি করে দিন, সিঁড়ির তলায় দেখি অনেকের ঠাকুরস্থান, সেটা কিন্তু খুবই খারাপ, সেই বাড়ির জন্য খুবই খারাপ। ঠাকুরকে সবসময় উপরের দিকে রাখা উচিত, তাকে নিচের দিকে রাখা উচিত না। আমার বাড়ি ছোট, আমি কি করব, আমি আমার সিঁড়ির তলায় একটা ছোট ঠাকুরস্থান বানিয়ে দেব। এটা আপনাদের জন্য ভালো তো হবে না, আর ক্ষতি হবে। ঠাকুর একদম, ঠাকুরস্থান সবসময় ঈশান কোণ, ঈশান কোণ দিক করে, একদম উত্তর পূর্ব দিক করে আপনার ঠাকুরস্থান বেটার হবে। আর প্রত্যেকটা মানুষ অনুযায়ী কালার অনেকটা বেশি ম্যাটার করে, যেমন গ্রহ নক্ষত্র ম্যাটার করে, অনেক কিছু আমাদেরকে দেখতে হয়। রাহু খারাপ পথে নিয়ে যায়। রাহু আর শনি যদি এক ঘরে বসলে, শনি রাহু শনি একে বিষ যোগ বলে। এই বিষ যোগে মানুষ কোনো একটা অবৈধ সম্পর্ক, কোনো বাজে নেশা, এগুলো আমরা বেশিরভাগ দেখি। রাহু যেমন তোমাকে দেবে তেমন কিন্তু নেবে, নিয়েও নেবে। কিন্তু রাহুকে আমাদেরকে কি করতে হবে, রাহুর যাদের দশা বা রাহু খারাপ হলে তাদের জন্য অনেক কিছু নিয়ম আছে। নিয়ম বলতে দেখো, কারোর যদি বাড়ির বাথরুম পূর্ব পশ্চিম দিক করে পড়েছে, তাদেরকে বলবো বাড়িতে একটু বাথরুমের দিক করে একটু ফিটকিরি রাখবেন। বাড়ি প্রত্যেক দিন নুন আর ফিটকিরি দিয়ে বাড়ি মুছবেন। প্রত্যেক দিন পারলে 5টা করে কর্পূর জ্বালাবেন বাড়িতে, সন্ধে 5টা থেকে 7টার মধ্যে 5টা করে কর্পূর জ্বালাবেন, তাতে বাড়ির বাস্তু খুব ভালো হয়। বাড়ির কোনোদিনও নতুন বাড়ি আপনারা বানাচ্ছেন, একটা জিনিস মাথায় রাখবেন, পূর্ব পশ্চিম দিক করে জীবনে বাথরুম তৈরি করবেন না। নাহলে আপনারা যতই পয়সাওয়ালা, যতই কোটিপতি হন, গরিব হতে সময় লাগবে না, পুরো শেষ করে দেবে। শরীরের দিক থেকেও যাবে, পয়সার দিক থেকেও যাবে, সব দিক থেকেই যাবে। মানে আজীবন একটা না একটা সমস্যা লেগেই থাকে যাদের বাড়ির দিকটা আমরা এগুলো পাই। দর্শক বন্ধু, আজকে খুব সুন্দর একটা বিষয় উনি বললেন। অনুষ্ঠান শেষ করার আগে বলবো, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন তার স্ক্রিনশট তুলে আপনি যে নাম্বার এখানে রয়েছে সেখানে পাঠান। আপনার জন্য কিন্তু একটি পুরস্কার আছে, সেটি আপনি একদম পর আপনি জানতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আর যেতে যেতে এটাই বলবো, যে যত বেশি শেয়ার করে সেই ছবিটা তুলে পাঠাতে পারবেন, যে মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে, তার জন্য অবশ্যই পুরস্কার আছে, যে পুরস্কার সারা জীবন আপনার কাজে লাগবে। এ বলে শেষ করবো। নমস্কার, নমস্কার দর্শক।